অঘাসুর বধ হয়ে গেছে, বাল্যলীলা চলছে। অঘাসুর বধের পরেই ব্রহ্মমোহন লীলা। লীলা ব্রহ্মাকে মোহিত করছেন। এটির নাম ব্রহ্মমোহন লীলা। যে বালক বাছুর নিয়ে অঘাসুরের বধের পরে বালক বাছুর বৎসদেরকে নিয়ে মানে গোচারণে গেছেন তো গোবিন্দ, বলরাম আর কৃষ্ণ সঙ্গে সখারা আছেন। বড় গরুদের নিয়ে যায় বড় গোপেরা, নন্দ প্রভৃতি গোপেরা, তারা যায়। আর বৎসদেরকে নিয়ে গাভীর বাছুরদের নিয়ে যায় ছোট ছেলেরা, সুবল, শ্রীদাম, দাম, বসুদাম, এরা যায়। তা সবাই এসছেন, খিদে পেয়ে গেছে, সব তো অঘাসুরকে বধ করে। ওরা তো ভেবেছে যে অঘাসুর তো দৈত্য নয়, তো গুহা, সে গুহার মধ্যে ঢুকেছিল, জানতো না। কৃষ্ণ শরীর ফুলিয়ে দিয়ে অঘাসুরকে বধ করলেন। অঘাসুরের প্রাণ আত্মা মিশে গেল, ঊর্ধ্বগমন হয়ে গেল। ঊর্ধ্বগমন হলো, ঊর্ধ্বগতি হলো কেন? যে শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শে শ্রীকৃষ্ণ তার ভেতরে অভ্যন্তরে প্রবেশ করেছিলেন, করে নিজের শরীরটাকে ফোলাতে শুরু করলেন। সেটা হয়েছে ছোটো একটা 3-7 বছরের 5 বছরের বাচ্চা অঘাসুর ভাবছে, সেই শরীরটা ফোলাতে ফোলাতে যখন বৃহত্তা শক্তি এসেছেন, তখন বিভূতা শক্তি, শরীর বড় হয়ে গেছে, তাদের তার দম বন্ধ হয়ে অঘাসুর মারা গেল। কিন্তু যেহেতু অঙ্গস্পর্শ হলো গোবিন্দের, তাই তার ঊর্ধ্বগতি হলো, কোনো নিম্নগতি হলো না। অসুর যদিও তার ঊর্ধ্বগতিতেই তার প্রাণ নির্গত হলো। যেমন পুতনা যখন বধ হলো, পুতনা যখন মৃত্যু হলো, তখন ধাত্রীগতি পেয়েছিল পুতনা। মায়ের যে গতি হয়, সেই মা যেহেতু তার স্তন্যপান করেছিলেন গোপাল, তাই জন্য ধাত্রীগতি পেল। এবং তখন যখন তার মৃত্যু হলো, তখন একটা সুগন্ধি গন্ধ বেরোলো শরীর থেকে পুতনার। যেহেতু স্তন্যপান করেছেন গোপাল, তাই বলছেন যে দেহ থেকে তার উৎক্রান্তির পরে একটা চতুর্দিকে একটা পরিবেশে সুগন্ধ একটা ছড়িয়ে গেল। সুগন্ধ তো অসুরের থেকে বেরোবে না, দুর্গন্ধ হলেই বোঝা যাবে সেটা অশুভ শক্তি। ঠাকুর বলেছেন না, কখনো কখনো দুর্গন্ধ বেরোয়, তখন বুঝবে কোনো এখানে অশুভ শক্তি এসছে। সুগন্ধ হলে বুঝবে দেবশক্তি, মাতৃশক্তি, এরা সুগন্ধ, ধূপের গন্ধ, ফুলের গন্ধ পাওয়া যায়, তখন তারা আসেন, মহাজনরা আসেন। এখানে ব্রহ্মমোহন লীলা ব্রহ্মাকে মুগ্ধ করছেন বটেই, আবার ব্রহ্ম নিজেও আনন্দ পাচ্ছেন। মুদা কথাটা দিয়েছেন কেন না, তিনি যাকে জানেন গোয়ালার ছেলে বলে, তার যে বোধ নেই যিনি হচ্ছেন সর্বেশ্বর প্রভু, বিশ্বনিয়ন্তা, বিশ্বেশ্বর, বিশ্বকর্মের অধীশ্বর, তার তো জ্ঞান নেই। তাকে দেখে ভাবছেন নন্দ যশোদার গোয়ালার ছেলে। তাহলে সে কি করে অঘাসুরকে বধ করলো, সব দেখেছেন, অন্তরিক্ষ থেকে ব্রহ্মা সব দর্শন করেছেন, করে তিনি বিস্মিত হয়েছেন যে কি করে এইটুকু ছেলে একে বধ করলো, রহস্যটা কি। তাই জন্য তিনি আরও একটু দেখার জন্যে ভগবানকে পরীক্ষা করছেন। ভগবানকে পরীক্ষা করা তো অপরাধ, সেই অপরাধে তিনি অপরাধী হলেন। আবার ভগবানের লীলা দেখবেন বলে, মহিমাটা, ভগবানের মঞ্জু মহিমাকে উপলব্ধি করবেন বলে, তিনি ওই বালকদের, সখাদের আর বৎসদের হরণ করলেন। সেই কাহিনীটাই আমরা পড়ছি, যে যখন পুলিন, অঘাসুর বধের পরে পুলিনে এসে, যমুনা পুলিনে এসে তাদের খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে সবাই খাবার নিয়ে এসছে, মায়েরা দিয়ে দিয়েছে কি না, দই মাখা ভাত। দই মাখা ভাত খাবেন, আর একটু ফল দিয়ে, ইঙ্গুদি ফল, ফলের আচারের মতো স্বাদ আর কি, সেরকম ফল খাবেন। সেরকম সকলের কাছেই আছে, কিন্তু মা সব যে খাবারগুলো দিয়েছে, প্রত্যেকের মায়েদেরই দিয়েছে খাবার, কোনো পাত্র দেয়নি। খাবারটা কিছু করে খাবে, কেউ শিকাই করে এনেছে, কেউ পোটলা করে এনেছে, এরকম খাবার এনেছে। তাই জন্যে সুখদেব বলছেন, তারা কী করে খাবারগুলো সব পাত্র করলো না, পাতা, পাথরের খণ্ড,
তারপরে শিকার যে বাসনের যে ঢাকা, সেই বাসনের ঢাকাতে সব যে যার মতো বেশিরভাগই পাতাতেই খাচ্ছে, নিয়ে সবাই কৃষ্ণকে মাঝখানে রেখে গোল হয়ে বসেছে। তাই বলছেন যে অভ্যাননা কথাটা বললেন বিশেষণটা সুখদেব, মানে প্রত্যেকের দিকেই গোপালের মুখ ফেরানো, এটা সম্ভব? পেছনেও তো রয়েছে। গোল হয়ে বসলে যেখানে গোপাল বসেছে আর মাঝকে চারপাশে বালকরা বসে আছে, সেখানে বলছেন যে এখানে সুদর্শনী ভাষ্যকার বলছেন যে সর্বত পানিপাদম তৎসর্বত শিশিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। গীতার যে মন্ত্র এখানে মূর্তি লাভ করেছে। অভ্যাননা, প্রত্যেকেই তার মুখ সামনের দিকে দেখছে, গোপালের মুখ সামনের দিকে। আর উপমাটা কি দিলেন, আমরা সেটা আগের দিনে করেছি। উপমাটা দিলেন যে পদ্মের কর্ণিকার যেমন ভেতরে কর্ণিকাটা থাকে, পাপড়ি যেমন শতদল পাপড়ি যেমন চতুর্দিকে দল বিস্তার করে থাকে, সখার দলও সেরকম বসেছে। গোপালই নিয়ে এসছে ওদেরকে যমুনা পুরী নিয়ে, যে এত সুন্দর এখানে বালি দেখো, নরম পরিষ্কার, আমরা এখানে বসেই খাই। সবাইকার খিদে পেয়ে গেছে, তখন সবাই খাচ্ছে। তখন যখন খাচ্ছে এইভাবে, আর ওই হাতের মধ্যে কবলের মধ্যে পেট কাপড়ে বাঁশিটা গোঁচা আছে, কৃষ্ণের বর্ণনা, আর পাঁচনিটা রয়েছে ডান দিকে, বাঁ দিকে বাঁশিটা গোজা আছে, বাঁশি দিয়ে তো খেতে পারবে না, বাঁশিটা গোজা আছে বাঁ দিকের কোমরে কাপড়ের মধ্যে, আর ডান দিকে আছে পাঁচনিটা, গরুতারাবার বাছুরদের। তা এইটা খেতে খেতে সবাই গল্প করছে, হাস্যরস করছে, সবাই খুব আনন্দ করছে খেতে খেতে। কিন্তু বৎসের দল তারাও তৃণ খেতে খেতে অনেকটা দূর চলে গেছে, তারাও তৃণলোভাতুর। আমরা সেখান থেকে করবো আজকে। তারা অনেকটা দূরে, ওরা যমুনা পুলিন থেকে তারা একটু দূরে চলে গেছে। তখন খেয়াল হয়েছে গোপালের, খেয়াল হয়েছে, বলছে বলরাম আর গোপাল দুজনে, তোমরা সবাই খাচ্ছে, তা বলছে তোমরা খাও, তোমরা উঠো না, আমি গিয়ে দেখে আসছি। বলরামকে বলছে দাদা তুমি বসো, আমি দেখে আসি বলে ওই হাতে নিয়েই চলে গেল। আঙুলের ফাঁকে ফাঁকে ফল, কবল হাতে রয়েছে, ভাতের গ্রাস হাতে রয়েছে, ডানাতে খাও। বলছে তোমরা খাওয়া বন্ধ করো না, তোমাদের খিদে পেয়েছে, তোমরা খাও, আমি দেখে আসি। তো অনেক দূর জেলে চলে গেছেন গোপাল, আমরা সেখান থেকে দেখব। কিন্তু অনেকটা দূরে গিয়ে দেখছি বাছুরের দল তো নেই, কাউকে দেখা যাচ্ছে না। তখন তো একটু চিন্তায় পড়ে গেছে। দেখাচ্ছেন যে যিনি সকল চিন্তা যার থেকে দূর হয়, তিনিও একটু চিন্তিত হয়েছেন, একটু বিস্মিতও হয়েছেন, একটু ভয়ও পেয়েছেন। মৃত্যু যার ভয়ে ভীত হয়, মৃত্যু যার ভয়ে ভীত হয়, ভয়ং বলেছেন তাকে। তিনিও একটু ভয় পাচ্ছেন যে কোথায় হারিয়ে গেল বৎসরা। তাই জন্যে ভাবছেন যাই সখাদের কাছে আবার ফিরে এসছে কি না, আমি যমুনা পুলিনে আবার আসি। যমুনা পুলিনে ফিরে এসছে, ফিরে এসে দেখছে সেখানে সখারাও নেই, বৎসের দল তো নেই, তখন বৎসরাও নেই, সখারাও নেই। তখন তিনি এইখানে বলছেন যে ভয়ং, শ্লোকটা পড়ি একটু। তান দৃष्ट्वा ভয়সন্ত্রস্তা অনুচে কৃষ্ণস্য ভয়ং মিত্রান্না অশান্তা বিরমতা ইহানেশ্যে বৎসকানহং। যে ওরা সব এখানে তো কেউ নেই, তাহলে বৎসগুলো কোথায় গেল, বালকরাই বা কোথায় গেল? তোমরা এখানে, একে তো বলে গেছিলো যে তোমরা এখানে খাও, আমি আসছি। অম্ভোজ জন্মনি, এটা তখন কৃষ্ণ একটুখানি চুপ করে রইলেন, নীরব হলেন। পরে তখন তিনি বুঝতে পারলেন, কি বুঝলেন? অম্ভোজ জন্মনি তদন্তর্গত মায়া অর্ভক্ষ এসিতু দ্রষ্টুং মঞ্জু মহিমান্নপি অন্নদপি তদ্বৎসানিত বৎসপান। তখন দাদা কিছু হয়নি, মায়ার ভক্ত ভাবছেন এই কি মায়াবী এই ছেলেটা। অর্ভক মানে বালক, যে তার সে তো
ঈশও নয়, সে তো ভগবান নয়। মানে তদন্তর্গত অম্ভজ জন্ম জন্মনি, যার কমলাল সনে জন্ম, নারায়ণের নাভি কমল থেকে তো জন্ম, তাই অম্ভজ জন্ম জন্মনি তদন্তর্গত, তাহলে তিনি নারায়ণের নাভি কমল থেকে জন্মেছেন। মায়া অর্ভকস্য ঈশিতু দ্রষ্টুম, তাহলে যার নাভি কমলে যার জন্ম, তিনি ওই কৃষ্ণের মহিমা দেখতে চাইছে, মঞ্জু মহিমা আনন্দ। দ্রষ্টুম তৎ বৎসানিত বৎসপান, বৎসপ মানে রাখাল বালক, যারা বৎসকে পালন করে, আর গাভীর বৎস যারা, তাদেরকে সবাইকে লুকিয়ে ফেলবেন, লুকিয়ে দেখে তার মঞ্জু মহিমা দেখবেন, যে এটা মায়ার ভোগ কি না, তাকেই পরীক্ষা করছেন। যার নাভিকমল থেকে তিনি নির্গত হয়েছেন, তারই প্রভাবটা তিনি পরীক্ষা করে দেখতে চাইছেন। নিত্বা অন্যত্র কুরুদ বহান্তর দধা, সে অবস্থিত পুরা দৃষ্ট্বা অঘাসুর মোক্ষণং প্রভবত প্রাপ্ত পরম বিস্ময়ম। তিনি এর আগে আকাশে থেকে ওই অঘাসুর বধটা দেখেছিলেন, দেখে ভীষণ বিস্মিত হয়েছিলেন। এর আগে দেখেছেন, দেখে পরম বিস্ময়ম, তারা বিস্মিত হয়েছেন। কেন? তত বৎসান অদৃষ্টব্য পুলিনেয়পি চ বৎসপান উচ্চৌপি বনে কৃষ্ণ বিচিকায় সমন্তত। তাহলে এই ব্রহ্মার যেটা কাজ কৃষ্ণ বুঝে গেলেন, তাই তিনি কিন্তু খুঁজলেন। খোঁজাটাও একটা লীলা, তার তো খোঁজার দরকার, কিন্তু সর্বজ্ঞ, তিনি তো জানেনি কে করেছে, কোথায় আছে। তবুও বলছেন তিনি বৎসান অদৃষ্ট্বা, রাখাল বালকদের, সখাদের আর বৎসদের না দেখে, পুলিনে দেখতে পেলেন না, উভৌপি বনে কৃষ্ণ বিচিকায় সমন্তত, বনে যেন একটু ঘুরে ঘুরে দেখতে শুরু করলেন। তারপরে কি হলো? কাপ্য অদৃষ্টান্তর বিপিনে বৎসান পালাঞ্চ বিশ্ববিদ, কৃষ্ণকে বলছেন বিশ্ববিদ, যিনি বিশ্বকে জানেন, বিশ্বের অধীশ্বর যিনি। সর্বং বিধিকৃতং কৃষ্ণ সাহসা অবজগাম, যেন জানেন না বলে খুলে বেড়াচ্ছে। এইটা হচ্ছে মাধুর্য লীলা। যিনি সর্বজ্ঞ, স্বয়ং ঈশ্বর, যিনি অবতার রূপে জন্মগ্রহণ করেছেন যুগসন্ধি করে যুগের প্রয়োজনকে সিদ্ধ করবেন বলে, তিনি একটা বিস্মিত হয়ে, অবাক হয়ে খুঁজছেন, বনে বনে খুঁজছেন, বিচিকায় সমন্তত, চারদিকে খুঁজে বেড়াচ্ছেন। তারপরেই বলছেন সহসা তিনি বুঝতে পারলেন এটা ব্রহ্মা করেছে। সহসা বুঝে না, এতক্ষণ আগে বুঝতে পারছিলেন না। এইটাই হচ্ছে ঐশ্বর্য লীলা, তো ব্রজে হবে না, তো মাধুর্যের লীলা, সেখানে তিনি নিজের ক্ষমতাকে দেখাবেন না। সেই জন্যে মা যখন বাঁধতে যাচ্ছিলেন দড়ি দিয়ে যশোদা রামবন্ধনে, গোপাল তো ধরা পড়ছেন, কিন্তু শরীরটা কিন্তু বড় হচ্ছে না। যে বিভূতা শক্তি, সেটা ঐশ্বর্যের লীলা দেখাবেন না বলে একটা তার যে অনিমা লঘিমা সিদ্ধি তো আছেই, অষ্টসিদ্ধি তো আছেই, তিনি শরীরটা বড় করতে পারতেন, শরীর বড় করেননি। শরীর কিন্তু ছোটই আছে, কিন্তু 2 আঙুল কোমরের দড়ি কম পড়ছে, 2 আঙুল দড়ি কম পড়ছে। তার মানে তার অহন্তায় বিভূতা শক্তি এবং সমস্ত কর্মের যে ক্ষমতা, তিনি মনে করেছেন আমি বাধা পড়ব না, এটা মনের ইচ্ছা শক্তি, আর আমার শরীরটা মায়ের দড়ি দিয়ে বাঁধা যাবে না, আমি বাধা পড়ব না, শরীরটা বাধা পড়বে না। তাই বিভূতা শক্তি আশ্রয় করে, ইচ্ছা শক্তি, সংকল্প শক্তি আর বিভূতা শক্তি, দুটো শক্তি ভগবানকে আশ্রয় করলো, তাই তিনি বাধা করলেন না। শরীর কিন্তু বড় হয়নি, যে প্রাকৃত দৃষ্টিতে বালকের মতোই শরীর রইল। এখানেও তাই, যে তিনি যেন জানেন না, এইভাবে বনে বনে খুঁজছেন কৃষ্ণ। সখাদের না দেখে খুঁজছেন, প্রথমে তো বৎসদের খুঁজতে গেছেন, পাননি, আবার ফিরে এসছেন পুলিনে দেখতে পেলেন না, দেখে আবার খুঁজতে গেলেন। তাহলে কি হলো? কিন্তু সহসা ভাষাটা কীরকম দিচ্ছেন সুখদেব, যে সহসা হঠাৎ করে তার মনে হলো এটা ব্রহ্মার কাজ, ব্রহ্মা করেছেন। সর্বং বিধিকৃত, বিধি মানে ব্রহ্মা, বিধিকৃত কৃষ্ণ
সহসা অবজগাম, হঠাৎ করে তার মনে হলো এটা ব্রহ্মার কাজ। তখন তিনি কী করলেন, এটাই খুব আশ্চর্য। লীলা প্রপঞ্চাতীতাপি প্রপঞ্চা অনুকরণময়ী লীলা। প্রপঞ্চের মধ্যে এসেছেন, এই পঞ্চভূতের মধ্যে, কিন্তু তিনি প্রপঞ্চের অতীত। তার দেহ তো ওই পঞ্চভূতে গড়া না, আমাদের মতো। তাই প্রপঞ্চের অতীত হয়েও প্রপঞ্চের অনুকরণে যে কাজ, তাকে বলে লীলা। লীলার সংজ্ঞা দিচ্ছে প্রপঞ্চাতীতাপি প্রপঞ্চা অনুকরণময়ী লীলা। আমাদের কর্মকে কেউ লীলা বলবে না। আমরা প্রাকৃত কর্ম করি, আমাদের সংস্কারের বসে, অভ্যাসের বসে, আমাদের যেমন যেমন প্রকৃতি, আমরা সেভাবে কর্ম করি। সুতরাং সেই কর্ম লীলা নয়। এই ভগবানের কর্মকে লীলা বলা হচ্ছে। তাই লীলার, কেন লীলার আস্বাদন? তাই এখানে সুখদেব পরীক্ষিতকে বলেছে, মহারাজ আপনার তো এত আনন্দ হচ্ছে শুনে যে আপনি তো আহার নিদ্রা ত্যাগ করেছেন। সবসময় কিন্তু রাজাকে আমরা দেখছি এখানে রাজন বলে সম্বোধন করে তিনি এতই মগ্ন হয়ে থাকছেন, যেন সমাধিস্থ হয়ে যাচ্ছেন, তাকে যেন ভঙ্গ করতে হচ্ছে, তাকে সজ্ঞানে ফিরিয়ে আনতে হচ্ছে। প্রতি উক্তিতে রাজন সম্বোধন আছে, ভারত সম্বোধন আছে, মহাবাহু সম্বোধন আছে, অনঘ সম্বোধন আছে, রাজনটাই বেশি। তখন কি করছেন, তত কৃষ্ণ মুদং কর্তুম তন্মাতৃণাঞ্চ কস্য চ। কস্য মানে কার, এখানে ব্রহ্মার বললেন, ব্রহ্মার নামটা দিলেন না, তিনি তো দেখেননি ব্রহ্মাকে করতে। তস্মাৎ তত কৃষ্ণ, এরপরে কৃষ্ণ কি করবেন, মুদক কর্তুম, মুদ মানে আনন্দিত করার জন্যে, কাকে, তন্মাতৃণাঞ্চ, এই যে ছেলেরা হারিয়ে গেছে তাদের মায়েদের, মায়েরা তো দুঃখ করবে ছেলেদের না পেলে, তাদের আনন্দ দেবার জন্যে কস্যচ, এবং এই ব্রহ্মা যে চুরি করেছে নিয়ে গেছে লুকিয়ে, তাকে আনন্দ দেওয়ার জন্যে মুদক। উভয়ায়িত আত্মানং চক্রে বিশ্বকৃত ঈশ্বর, যিনি বিশ্বকৃত, যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন ঈশ্বর, তিনি এই দুটি কারণে উভয়ায়িত, নিজেকে বৎসরূপে, বালক রূপে নিজেকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, সখাদের রূপে, গাভীদের বৎসের রূপে। কারণটা কি? কারণটা বৎসদের মায়েদের, সখাদের মায়েদের এবং ব্রহ্মাকে আনন্দ দেওয়ার জন্য। যে ব্রহ্মা পরীক্ষা করতে চাইছে এ সাধারণ বালক কিনা না মায়াবী বালক, এখন তিনি জেনে গেছেন বিশ্বকৃত ঈশ্বর, কৃষ্ণকে বলছেন। যাবৎ বৎসপ, বৎসপ মানে রাখাল, যারা সখা বৎসকে পালন করে তাই তারা বৎসপ। বৎসপ বৎসকাল্পক বপুর যাবৎ করাঙ্ঘ্রাদিক, যে যার শরীর যেরকম, বপু কর অঙ্ঘ্রি মানে পা, হাত পা শরীর, যে সখার যেরকম ঠিক সেরকম, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ রোগা, যার যেরকম হবে ঠিক সেরকম তৈরি করলেন নিজেকে। আর কি, যাবৎ যষ্টি বিষাণু বেণু কলদিক যাবদ্বি ভূষাম্বরম, যে যে রঙের কাপড় পরে এসেছে, যে যেরকম অলঙ্কার পরে এসেছে, হার বালা, কানের দুল, কুণ্ডল, ঠিক সেই রকম, নাহলে তো মারা তো চিনতে পারবে না যে অন্য লোক এসছে বদলে। এবং বিষাণ বেণী, যষ্টি, গরুতার আবার লাঠি, আর বেণু, আর যেটা দিয়ে বাজিয়ে ডাকতে হয়, গরুদের বাছুরদের ডাকতে হয়, বিষাণ আওয়াজ করে ডাকতে হয়, সেই যার যেরকম আকার আকৃতি সেরকমভাবে নিজেকে প্রকাশ করলেন। তিনি যষ্টি হলেন, তিনি বেণু হলেন, তিনি বিষাণ হলেন, তিনি অলঙ্কার হলেন, তিনি বসন হলেন, সব তিনি। যষ্টিও তিনি, অলঙ্কারও তিনি,
বসনও তিনি, সখাদের শরীরও তিনি, সবটি হলেন তাদের মতো করে, নিজের থেকে প্রকাশ করলেন। যাবৎ ছিল, শুধু বাইরের বস্তু নয়, যাবৎ ছিল গুণাভিধাকৃতি, গুণ অভিধাকৃতি, যার যে নাম, যার যা আকৃতি এবং গুণ, শীল মানে চরিত্র, যার যেরকম স্বভাব, যার যেটা নাম, যার যেটা আকৃতি আর বয়স, যাবাদ বহরাদিক, যাদের যা বয়স সে অনুসারে হতে হবে, যেরকম স্বভাবশীল যেরকম সেরকম স্বভাব হতে হবে। তাহলে বয়স, আকৃতি, শীল, নাম সব নিজের থেকে প্রকাশ করলেন। এটা যেন মনে হচ্ছে সুখদেব বলছেন সর্বং বিষ্ণুময়ং গিরোর অঙ্গবদ অব্জ সর্বস্ব স্বরূপ বভৌ। এটা 4 লাইনের একটা মন্ত্র। সর্বং বিষ্ণুময়ং গিরো, বাক্য আছে শাস্ত্রবাক্য, সর্বং বিষ্ণুময়ং জগৎ, এই জগৎ সর্বজগৎ বিষ্ণুময়, বিষ্ণুর বই, ব্যাপক অর্থে বিষ্ণু বলা হয়। হ্যাঁ, বিষ্ণু কথার মানে তিনি সর্বব্যাপী। তাহলে এই জগৎ সর্বত্র বিষ্ণুময়, এটা যেমন শাস্ত্রবাক্য আছে, সেইটাকে রূপ দিলেন গিরো অঙ্গবদ অব্জ সর্বস্বরূপ বভৌ। তিনি সমস্ত রূপগুলিকে ধারণ করলেন। এই কথাটিকে, এই শাস্ত্রবাক্যকে মূর্ত করার জন্য সর্বং বিষ্ণুময়ং। তাহলে সবই তিনি হলেন, বস্তুও তিনি হলেন, নামও তিনি হলেন, রূপও তিনি হলেন, সব তিনি হলেন। তাই জন্যে না আমরা মার প্রার্থনায় বলি না যে তুমি আমাদের যে যত বস্তু যত দিয়েছ তার মধ্যে তাই যেন আমরা কী করি না, অপচয় না করি। অপরূপ বস্তু দিয়ে চলেছ, তার যেন বিন্দুমাত্র আমরা অপচয় না করি। তাহলে তিনি বস্তুও দেন, তিনি সিদ্ধিও দেন, তিনি ভক্তিও দেন, সবই তিনি দান করতে পারেন। আর সেখানে বলছেন সর্বং বিষ্ণুময়ং গিরো, এই সবই বিষ্ণুময় জগৎ, এই বাক্যটার মূর্ত রূপ কৃষ্ণ নিজের থেকে প্রকাশ করলেন। স্বয়ং আত্মাত্মগো গোবৎসান প্রতিবার্য আত্মবৎসপয়ী ক্রীড়ন্নাত্মবিহারৈশ্চ সর্বাত্মা প্রাবিশদ ব্রজম। বৃন্দাবনে এসছেন তো গোচারণ করতে, এখন ব্রজতে গোকুলে ফিরতে হবে, তাই বলছেন স্বয়ং গোবৎসান, নিজেই আত্মার সঙ্গে, এটা যেন আত্মক্রীড়ক। ভগবানের বিশেষণ দিয়েছেন না, আত্মারাম। তিনি আত্মাতেই আরাম করেন, আত্মাতেই রমণ করেন, তার দ্বিতীয় বস্তুর অপেক্ষা লাগে না। ওই জন্যে ভাগবত বলছেন না, সুতমুনি বললেন এটা মাত্র, আত্মারাম হচ্ছে মুনায়, মুনিরা আত্মারাম, তাদের কোনো বস্তুর অপেক্ষা লাগে না আনন্দের জন্য। আমাদের সাধারণ মানুষ, আমাদের টাকা পয়সা, কাপড় চোপড়, ঘর বাড়ি এগুলো লাগে। তারা হচ্ছেন আত্মারাম, মুনিরাও নির্গ্রন্থা, যারা নির্গ্রন্থ, যাদের কোনো রকম বন্ধন নেই, আসক্তি, কামনা, বাসনা, রিপু বন্ধন নেই, যারা মুনি, যারা মৌন, তারাও ইত্যম্ভূত উরুক্রমের মহিমা এমন, বলছেন ইত্যম্ভূত গুণোপরি মহিমা এমনই পূর্বন্তী অহৈতুকিং ভক্তি। এই মুনিরাও যারা নির্গ্রন্থা, যারা আত্মারাম, তাহলে আত্মারাম ভগবানেরও বিশেষণ দিয়েছেন, ভক্তেরও বিশেষণ দিয়েছেন। যারা আত্মক্রীড়, আর একটা বিশেষণ ভাগবত এখানে দিলেন, আত্মক্রীড়, আত্মবিহারী, বনবিহারী, বৃন্দাবন বিহারী হরি আমরা বলি, তিনি নিজের সঙ্গে নিজে বিহার করছেন। আর সবই তো তিনি, সখারাও তিনি, গোবৎসরাও তিনি, বস্তুরা রাখাল, বাণী, বিষাণ, বেণু, যষ্টি সবই তিনি। সর্বাত্মা প্রাবিশদ ব্রজম, এইরকম খেলা করতে করতে পরিহাস করছেন, খেলা করছেন, নিজের সঙ্গেই নিজে খেলা। এইটাই হচ্ছে সৃষ্টির লীলা। এই বিশ্বজগৎ তো তাই, তিনি নিজের সঙ্গেই নিজের লীলা করছেন। সব রূপে রূপে, আমাদের উপনিষদ বলছেন না,
ইন্দ্র মায়াভি পুরুরূপ ইয়তে, ইন্দ্র মায়ার দ্বারা সব রূপ ধারণ করেছে, একজনেরই রূপ। এত যে রূপ সেগুলি সত্য না। সত্য কি? সত্য হচ্ছেন পুরুষোত্তম, ভগবান হচ্ছেন পুরুষোত্তম, তার রূপটি সত্য। তিনি কিন্তু এত রূপ হয়েছেন। এই জগৎলীলারই এই পুলিন বিহারী যে লীলা হচ্ছে পুলিন বিহারের মধ্যে, এই জগৎলীলারই প্রতিচ্ছবি সেটি। ভগবান একা হয়ে মানে আমাদের ব্রহ্মমোহন লীলাতে এক একটি লীলার এক একটি তাৎপর্য, তো ব্রহ্মমোহন লীলাতে জগৎলীলারই তাৎপর্য দেখাচ্ছে। জগৎলীলাই মূর্তি ধারণ করেছে। কি করলেন তারপরে ব্রজে ফিরে? তত্তদ বৎসান পৃথক নিত্যা, যে যে গোয়ালেতে থাকে সেই সেই গোয়ালে নিয়ে গেলেন। ভগবানের কত কাজ, বুঝতে পারছো? আমাদের জীবনেও তো তাই দেখছি, কার কোথায় কি লাগবে সব তিনি খেয়াল করে রাখেন, নাহলে তো হয় না। আমাদের স্মৃতিতে এত নেই কার কি প্রয়োজন। এই যে আমার যে দেওরের ছেলেটা মারা গেল, আমি তো ভাবছিলাম যে ও বাড়ি যাওয়ার জন্যে কি ব্যস্ত হচ্ছিল। তারপর ভগবানের কীরকম বিধান, ওর স্ত্রী ভাবছে কী করে বাড়িতে নিয়ে যাব, কী করে বাড়িতে চিকিৎসা করব, কোথায় নার্স পাবো, কোথায় ওষুধ পাবো, কোথায় ডাক্তার পাবো, বাড়িতে কী করে নেব, কি ভীষণ দুশ্চিন্তা করছে। ঠিক আগের দিন পাগলের মতো করেছে যে বাড়ি যাওয়ার জন্য, ঠিক পরের দিনেই চলে গেল। রাত্রিবেলা 11:30টার সময় কোমায় চলে গেল, পরের দিনে চলে গেল। প্রাণের উৎক্রান্তি হয়ে গেল। বলেছেন না, গীতায় বলেছেন না, বায়ুতে যেমন গন্ধ নিয়ে চলে যায়, বায়ুর গন্ধা নিবাস হয়, তখন প্রাণ চলে যাবে কেউ বুঝতে পারে না। সব ভাবনা শেষ করে দিয়ে তার স্ত্রী ভেবে মরছে, বাবা মা ভাবছে, কিন্তু যিনি ভাবার ওপরে বসে তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। তুমি ছুটে চলে গেলে, বাসন দিয়ে সিঁড়ি দিয়ে পড়ে গেছে বোধহয়, তুমি ভাবলে এটা মনের কাজ, বুঝেছো? আমরা ভেবে পেরিয়ে আনতে, তুমি অযথা চিন্তা করি। আমি এই ঘটনাটাতেই তো বললাম যে বাড়ি যাওয়ার জন্য এত ব্যস্ত, আগের দিন তো পাগলের মতো করেছে, আর সেদিন ওটা দেখে এসছে একটু ভালো কমা হয়ে গেল। তো অত অসুস্থের মধ্যে কেন কথা বলেছে, আমার সঙ্গে ফোনে কথা বলেছে। আর যেদিন আগের দিন বাবা মা গেছে সেদিনও ভালো, ওরা দেখে বলছে যে ভালোই দেখলাম, শেষের ভালো আছে না, আত্মা নীরব হয়ে চলে যান, শরীরে রোগ নিয়ে যায় না, কষ্ট নিয়ে যায় না, কিন্তু শুদ্ধ বুদ্ধ মুক্ত, তিনি কেন কষ্ট পাবেন? ওরা বাবা মা দেখে এসে ফোন করে বলছে তোর বড়দাকে যে আজকে একটু ভালো দেখেছি, কথা টথা বলেছে, উঠে বাথরুমও গেল, বাড়ি যাওয়ার জন্য ভালো আছে, তো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে, আসল বাড়ি দিয়ে যাবেন ভগবান। তাই জগতের যে লীলা, সৃষ্টি লীলা, আমি যে ভাবছিলাম এই পুলিন বিহারী লীলার মধ্যে, পুলিন ভোজন লীলার মধ্যে সেটা প্রত্যক্ষ, নিজেই সব হয়েছেন। আবার নিজে ব্রজে ফিরে আলাদা আলাদা করে বাছুরদের তার মায়েদের কাছে যে গোয়ালে থাকে সেখানে নিয়ে গেলেন। আবার যে ছেলেরা যার যে বাড়ি সেখানে সবাইকে ফিরত দিয়ে দিলেন। কারুর প্রশ্ন যাচ্ছে না, সন্দেহ যাচ্ছে না, তিনি এমনভাবে আচরণ করছেন যেন ওরা অন্য নয় কেউ, এমনই মানে আপনার মতো তিনি করেছেন, নিজের থেকে বার করেছেন। তো সাত্ম প্রতিকৃতি, তার ফলটা কি হচ্ছে? তত্তদ আত্মাব ভদ্রাজ তত্তং সদম প্রবিষ্টবান। তত্তৎ সদম মানে সেই বাড়িতে বাড়িতে, সখাদের বাড়িতে তিনি ঢুকলেন, যে যে বাড়িতে থাকে। তস্মাৎ তত বেণুরব করচ্ছিত উত্থাপ দোভি পরিরব্য নির্ভর। কিন্তু বাঁশি বাজাতে বাজাতে আসছেন, তো কৃষ্ণের বাঁশি শুনেই সব মায়েরা বেরিয়ে এসছে। মায়েরা বেরিয়ে এসে দুহাত তুলে ছেলেদেরকে কোলে করে নিয়ে যাবে বলে, দুহাতে করে কোলে করে নিয়ে, অনেকক্ষণ তারা ঘুরে এসছে, সারাদিন সকালে সন্ধ্যা হয়েছে। স্নেহস্যুত স্তন্যপয় সুধাবশ আসব মাত্র পারম ব্রহ্মসুতান অপায়ন। কি সুন্দর বলছেন,
ব্রহ্মকে ব্রহ্মসুতান, ব্রহ্মরূপ পুত্রকে, কৃষ্ণ নিজেই তো পুত্র হয়েছে, তাই তাদের মায়েরা স্নেহস্যুত পয়োধর, স্তন্য থেকে ক্ষীরে ধরা দুগ্ধ একটা একটা মানে মাদকাতপূর্ণ, যেন মাতাল করে দেয়, এত সুন্দর আস্বাদ সেই ব্রহ্মকে তারা পান করাচ্ছে। নিজ নিজ পুত্রকে ব্রহ্ম অপায়ন বলেন, ব্রহ্ম সুতান অপায়ন, সুতরা সব ব্রহ্ম হয়ে গেছে, তাহলে কৃষ্ণই তো চালান। তাই জন্য এটার কারণটা কি? তত নৃপমর্দন মজ্জলেপন অলঙ্কার রক্ষাভিতিলোকলেপনাদিবি সংলালিত স্বাচরতই প্রবহন সায়ংগত জামু জমেন মাধব। তখন মায়েরা যে চিনতে পারেনি, এই বাক্যটার দ্বারাই বোঝা গেল যে ওরা যে নিজেরই ছেলে, কোনো রকম সন্দেহ হয়নি। বাড়ি ফেরার পরে যেমন তাদের গা মুছিয়ে স্নান করিয়ে তেল মাখিয়ে দেয়, চন্দন লাগিয়ে দেয়, তারপরে চুল আঁচড়ে দেয়, যেমন প্রসাধন করে দেয়, সব মায়েরা করে দিলেন সন্ধ্যাবেলা। জামু জমন জমেন মাধব, মাধব পাঠিয়ে দিয়েছেন সায়ং, সন্ধ্যাকালীন যে মায়েরা যেমন ছেলেদের সাজিয়ে দেয়, ওই ধুলো টুলো যখন মেখে এসছে স্নান করিয়ে চরিতই চরিতই, নিজের নিজের আচরণ যা যা করে প্রত্যেকের সেরকম মায়েরা করলেন। মাধবকেই তারা ব্রহ্মকে দুধ খাওয়ালেন, ব্রহ্ম অপায়ন, সব ছেলেদের খাওয়াচ্ছেন মানে ব্রহ্মকেই খাওয়াচ্ছেন। এটা কেন না, মায়েরা ভেবেছিলেন যখন কৃষ্ণ যশোদার দুঃস্তন্যপান করে, তখন মায়েরা গোপীরা ভাবত যদি আমাদের স্তন্যপান গোপাল কখনো করে, এটা মনের বাসনা ছিল, সেই বাসনাটা পূরণ হলো। আর গাভীরা ভাবত যদি আমাদের কৃষ্ণ যদি আমাদের গায়ের লোম হতেন, বৎসদের গায়ের লোম হতেন, তাহলে সেই লোমকে আমরা লেহন করতাম, তাহলে কৃষ্ণের অঙ্গ লেহন করা হতো। এটা গাভীদের মনে বাসনা ছিল, সুখদেব বলেছে। এটা যদি আমাদের কৃষ্ণ যদি এদের অঙ্গলোম হতেন, এই বাছুরদের, তাহলে ওদেরকে চাটেন তো সবাই, মায়েরা সব গরুরা চাটে বৎসের গা, তাই জন্য তাহলে আমরা কৃষ্ণকে লেহন করতে পারতাম, কৃষ্ণের আস্বাদ আমরা পেতাম। তাই জন্যেই কৃষ্ণ এখন বৎস হয়ে এসছে। ভক্তবাঞ্ছা কল্পতরু তো, ভক্তের ইচ্ছা পূরণ করেন, তাই তিনি হয়েছেন। গা বস্তুত গোষ্ঠ উপেক্ত সৎকরম হুঙ্কার ঘোষই পরিহূত সঙ্গতান, গরুরা সব ছুটে আসছে, বাচ্চারা আসছে গোষ্ঠে নিজের গোয়ালে, স্বকান স্বকান বৎস তরান অপয়ন মুহুর লিহন্ত শ্রবদৌঘসই পয়, তাদের পালান থেকে একদম দুধ ঝরে পড়ছে, আর সব নিজের নিজের বৎসকে তারা লেহন করছে। তখনই সুখদেব বলেছেন তাদের মনের ইচ্ছা ছিল যে লোম হয়ে যদি কৃষ্ণ ওদের বৎসের গায়ে লোম হতেন, তাহলে আমরা লেহন করে তৃপ্ত হতাম। গোপীনাং মাতৃতান আসমেত স্নেহার্দিকাং বিনা পুরোবদাস্যাপি হরেস্তকে স্তাকেতা মায়া বিনা, যে কোনো একটা মায়া ছাড়া এরা কিন্তু ওদের আনন্দ যেন অনেক বেড়ে গেছে। মায়েদের এত স্নেহ বর্ধিত হয়েছে নিজের সন্তানদের কাছে, দেখে মাতৃনা অস্মিনা আসিত স্নেহবর্ধিকা, স্নেহ বেড়ে যাচ্ছে কেন নিজেরা বুঝতে পারছে না, এত কেন আনন্দ হচ্ছে। মায়া বিনা ব্রজৌকুশং স্বস্তকেষু স্নেহবল্লাব্দ অন্নম শনৈর নিঃসীম ববৃধে যথা কৃষ্ণে স্বপূর্ববৎ। বলছেন এইটা ব্রজৌকসাং স্বস্তকেষু, সবাই কেউ জানতে পারল না, ব্রজবাসীরা কেউ জানতে পারল না, কিন্তু বলরাম দূর থেকে দেখছেন, যে বলম দেখছেন যে এটা কি ব্যাপার হচ্ছে, এদের এত আনন্দ, মায়েদের এত আনন্দ হচ্ছে কেন, গাভীদের এত আনন্দ হচ্ছে কেন, এই রোজই তো একই বৎস আসে, একই বাছুর আসে, কিন্তু আজকে যেন মনে হচ্ছে মায়াটা কোনো একটা অলৌকিক কিছু হচ্ছে কেন, কারণটা কি? বলরামের এটা মনে হয়েছে। তা বলছেন এবারে বললেন 101 বছর পুরো হতে কদিন বাকি আছে, 5-6 দিন বাকি আছে। স্নেহ বল্লাব্ধম অন্নহম, ওই অন্নহম বললেন
5-6 দিন বাকি আছে, আর অব্দ 1 বছর পুরো হতে যাচ্ছে। এইভাবে প্রতিদিন শনৈর নিঃসীম ববৃদে যথা কৃষ্ণে সপূর্ববা, ঠিক 1 বছর ধরে কৃষ্ণ এইভাবে গোচারণে গেছেন, সখারা এসেছে, স্নেহ তাদের বৃদ্ধি পেয়েছে, 1 বছর ধরে লুকিয়ে রেখে দিয়েছে। 1 বছরতে 5-6 দিন বাকি আছে। তখন এই বলরামের একটা সন্দেহ হচ্ছে। বলরাম দেখে, দূর থেকে দেখে ভাবছেন এটা কী করে হলো, এত ওদের স্নেহটা বেড়ে যাচ্ছে কেন? মায়েদের স্নেহও বাড়ছে, গাভীদের স্নেহও বাড়ছে, কারণটা কী? বিনা মায়া, কোনো মায়ার তো কোনো স্পর্শ নেই, ভাবে তো হলো এটা তো স্ত্রী তো অনেক দেরি লাগবে। 1 বছর লীলা করলেন। ইত্থম আত্মনাত্মানং বৎস পাল ইসেন স পালয়ন বৎসপ বর্ষণ চিক্রিরে বনগোষ্ঠায়, বনে গিয়ে, যে বৃন্দাবনে গিয়ে গোষ্ঠে চিক্রিরে খেলা করলেন, সখাদের সঙ্গে খেলা করলেন, ওদেরকে বৎসদের গোচারণ করালেন, তৃণভক্ষণ করালেন, 1 বছর ধরে পালন করলেন। একদিন কি হয়েছে, একদা চারয়ন বৎসান স রাম বনমাবিশ, রাম বলরামকে নিয়ে বনে ঢুকেছেন, বৎসদেরকে বিচরণ করাচ্ছেন তৃণভূমিতে। পঞ্চশাসু ত্রিজামাসু, বললাম না 5-6 দিন বাকি আছে। হায়না পূরণী যজ, 1 বছর পূরণ, হায়ন মানে বছর, পূরণ হতে আর 5-6 দিন বাকি আছে। তত বিদুরাত আচরত গাব বৎসানু উপব্রজম গোবর্ধনাদৃশিরসি চরন্ত দদৃশস্তৃণ। তখন গাভীরা ওই গোবর্ধন পাহাড়ের চূড়ায় বিচরণ করছিল, গোচারণ করছিল। তারা দেখলো যে বাছুরদের দেখে ছুটে আসছে। বাছুরদের প্রতিদিনই তো তারা ওখানে গোচারণ করে, গাভীদের বৎসরা গোপরা নিয়ে আসে, বড় গাভীদের, আর বৎসদেরকে রাখালরা নিয়ে, সখারা নিয়ে আসে কৃষ্ণ। দেখলেন বিদুরাচ্চরত, দূর থেকে দেখলেন দূরাচ্চরত গাব বৎসান উপব্রজম, বাছুরদের কাছে ছুটে আসছে। ছুটে আসছে কেন, সেটা লক্ষ্য করছে কে, বলরাম। দৃষ্ট্বা চ তৎস্নেহ বশ অস্থিতাত্মা স্বগোত্রজ আহত্যা আত্ম উপবদ মার্গ। তারা রাস্তা মানে ছুটে চলে আসছে, উপবদ মার্গ, কোন রাস্তা দিয়ে আসছে খেয়াল নেই। দ্বিপাদ কীরমভাবে আসছে, দ্বিপাদ ককুদ গ্রীব উদস্য পুচ্ছ অগাচ্ছু হুঙ্কৃতৈর সুপয়াস জবেন। এত দ্রুত আসছে, দ্বিপদে দুপের মতো, 4 পায়ে ছুটছে না, 2 পা তুলে দিয়ে ছুটছে, ল্যাড উপরে দুলছে পুচ্ছ, আর দুধ ঝরে পড়ছে পালান থেকে, আর হুঙ্কার দিতে দিতে, রব করতে করতে, মুখে রব করতে করতে ছুটে আসছে। সমেত্য গাব অধ বৎসান বৎসকবত্ত অপায়ন, ছুটে পাহাড় থেকে, গোবর্ধনের চূড়া থেকে নেমে নিচে এসে বৎসদের দুধ খাওয়াতে শুরু করল। এটা দূর থেকে কিন্তু বলরাম দেখছে। গিলন্ত ইব চাঙ্গানি লিহন্ত সৌঘস পয়ে, যে বলছে যেন মনে হচ্ছে তাদেরকে গিলে খাবে। গিলন্ত ইব, লেহন করতে করতে এত তাদের আনন্দ হচ্ছে, যে কেন আনন্দ হচ্ছে, যে কৃষ্ণ তো, তাই তাদের আনন্দ হচ্ছে। গোপান্তর দ্রোদন মাস মৌঘালচ্ছরুম মন্যুমানা দুর্গার্ধ কৃচ্ছত অভ্যেতা গো বৎসৈর দদৃশ সুতান। তাদের কোনো রাগ নেই, মন্যুমান, কোনো ক্রোধ নেই। তারা কি করছে, সুতোদের গোবৎসৈ দদৃশ সুতান। গোপরা তো সঙ্গে আছে, ওদের গাভীদের সঙ্গে, তারা কোনো রাগ করছে না, তারা নিজের পুত্রকে তারা দেখল, আনন্দের সঙ্গে দেখছে। এত আনন্দ যে কৃচ্ছত অব্যক্ত, দুর্গ থেকে মানে দূরে কঠিন রাস্তা দিয়ে নেমে তারা পুত্রদের কাছে চলে এই পর্যন্ত থাকা যায়। এরপরে ব্রহ্মা দেখবে কী করবে।